فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله। বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবার আলিশানে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন তার মহান হুকুম পবিত্র ঈদ উল আজহার নামাজকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাদেরকে দুনিয়াবি বিভিন্ন পেরেশানির ভিতরে লিপ্ত রাখছেন। আল্লাহ তাআলা হার লাইনের পেরেশানি থেকে আমাদেরকে মুক্ত রেখে আল্লাহ তাআলার দয়া এবং ভালোবাসায় সুস্থতার নিয়ামতে ধন্য করে যে মহান রব আমাদেরকে পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায়ের উদ্দেশ্য নিয়ে আসার বসার কথা বলার শোনার মতন তৌফিক দান করছেন, সকলেই সেই মহান মনিবের দরবারে অবনীত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ইমানের আওয়াজকে উঁচু করে একযোগে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি কোটি দুরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি আপনার আমার প্রিয় রাসূল, বিশ্ব সৃষ্টির মূল আকর্ষণ, বিশ্ব সৃষ্টির সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সর্বকনিষ্ঠ সূরা সূরা কাউসারের একটি আয়াত আপনাদের সামনে পাঠ করছি। এই আয়াতটা আল্লাহ তাআলা বেসিক যে ধারণাটা আমাদেরকে কুরবানির ব্যাপারে আল্লাহ দিবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীকে বলছেন, নবীজি আপনি নামাজ পড়েন এবং আপনার রবের জন্যই কুরবানি করেন। দুইটা ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা বেসিক ভাবে এখানে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। একটা হলো নামাজ। একটা কি ভাই? নামাজ কার জন্য পড়তে হবে? আল্লাহর জন্য। আপনি এই নামাজটা
আমরা কি আদৌ আল্লাহর জন্য পড়ি কিনা? যদি আপনার নামাজের রুকু, তাসবিহ, দুরূদ, দয়বা, সূরা, তাহিয়াতু, তাশাহুদ এগুলো যদি একা একা পড়লে যেমন হয় আর মানুষের সামনে পড়লে যেমন হয়, দুইটার ভিতরে যদি আপনি পার্থক্য পান, তাহলে এই নামাজ আপনার আল্লাহর জন্য হবে না, বরং এই নামাজ আপনার লোক দেখানো নামাজ। কথাটা বুঝতে একটু কষ্ট হচ্ছে কিনা আমি আরো একটু সহজ করে বলি। সেটা হলো, আপনি দেখবেন যে ঘরে নামাজ পড়ছেন, আপনার 4 রাকাত নামাজ পড়তে 3 মিনিট লাগে, কিন্তু আপনি এক আত্মীয় স্বজন নিয়ে বিয়ে আসছে, মেয়ের বাড়ির বিয়ে অথবা ছেলের শ্বশুর বাড়ির লোকজন আসছে, তাদের নিয়ে আসছেন মসজিদে। আপনার তার পাশে দাঁড়ায় সুন্নাত নফল নামাজ যতটা লম্বা হয়, ঘরের নফল নামাজ অতটা লম্বা হয় না। বাস্তবতা বললাম কিনা? যদি এটা হয় তাহলে বুঝতে হবে আপনার নামাজ কি? লোক দেখানো। আল্লাযীনা হুম ইয়ারাউন, ওই নামাজ যে নামাজ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কুরবানির ক্ষেত্রেও আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবীজি আপনি আপনার রবের জন্যই কুরবানি করেন, অন্য কারো জন্য নয়। আমি কুরবানির পশু কিনলাম, রাস্তা দিয়ে আসছে, আল্লাহর দয়ায় একজন মানুষের সাথেও দেখা হয় নাই, বাড়ি আসতে আসতে আমার মনটা খুব খারাপ, কেউ জিজ্ঞাসাই করলো না কত টাকা দিয়ে কিনলাম, কোনো কুরবানি হইলো? আবার অনেকের অবস্থাটা আল্লাহ মাফ করুক, এমন পর্যায়ে আমরা পৌঁছে গেছি ভাই, যে আমাদের যেন মনেই হয় কুরবানির পশুর ছবি ফেসবুকে পোস্ট না করলে আমার কুরবানিই হবে না। এটা কুরবানির সাথে একটা জরুরি বিষয় মনে করে ফেলছে অনেকেই, লেখে আলহামদুলিল্লাহ, আবার দেখি সাথে স্টোরিতে গানও যোগ করে। তাহলে এই কুরবানি কি মানুষের আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে না মানুষের জন্য হচ্ছে? দেখানো ভাই, বলেন। আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার আমার কুরবানি হচ্ছে না। যদি হয়ে থাকতো, এত লৌকিকতার কিছু নাই। আছে? যখন ফেসবুক ছিল না, যখন ইনস্টাগ্রাম ছিল না, টুইটার ছিল না, তখন মানুষ কি করতো? কুরবানি দিত না? সে কুরবানি তখন এই দুনিয়ার মানুষ জানতো না, তাতে কি কুরবানি হতো না? হতো। কিন্তু আমাদের সবকিছুর ভিতর কেন জানি একটা লৌকিকতা ঢুকে গেছে। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার সবকিছুর ভিতরে মানুষ আমাকে বলতে হবে হাজী সাহেব, মানুষ আমাকে কুরবানি দেনে ওয়ালা বলতে হবে, মানুষ আমাকে নামাজি বলবে, আমাকে তাহাজ্জুদ গুজার বলবে, বিদায় আমার চোখ লাল হয় না, তারপর আমি ডইলা ডইলা চোখ লাল নাই। এমন পাবলিক আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বেসিক মূলনীতি আমাদেরকে দিল, তুমি তোমার কুরবানি, নবীজি আপনি কুরবানি করেন আপনার রবের জন্য। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আরো সুস্পষ্ট নির্দেশনা সূরাতুল আনআম এর 172-73 নম্বর আয়াত আরো চমৎকার ভাবে উপস্থাপনা করছেন, নবীকে সরাসরি নির্দেশনা দিয়েছেন। আল্লাহ কি বলছেন চলেন আমরা শুনি। আল্লাহ বলছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নির্দেশনা দিলেন, কুল নবী আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি আপনি জানান, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবিত থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, সব কিছু একজনের জন্য, তিনি হলেন লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি হলেন আমার আল্লাহ, উভয় জগতের পালনকর্তা যিনি, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নবীজিকে নির্দেশনা দেওয়া হলো, গো নবীজি কুল ইন্না সালাতি আপনার নামাজ, ওয়া নুসুকি কুরবানি কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহ ওই জায়গায় বলল, নবীজি আপনি জানান আপনার কুরবানিটা আপনার রবের জন্য করেন। এই জায়গায়ও বলল, নবী আপনি বলেন, শুধু করলেই হবে না, আপনি জবান দিয়েও বলেন, দিলেও এটা নেন। ঈমানের দাবি হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান।
আল্লাহর পয়গম্বর বলেন, তুমি শোনো, যদি তুমি ইমানদারের দাবিতে দাবিদার হয়ে যাও, শুধুমাত্র জবানের স্বীকারোক্তি দ্বারা তুমি ইমানদার হতে পারবে না। এইটা তোমার ইমানের প্রথম ধাপ, ইকরার বিল লিসান, তুমি তোমার জবান দ্বারা তুমি স্বীকার করবা। এই যে জবান দিয়ে তুমি স্বীকার করছো, 2 নম্বর স্টেপ তাসদিক বিল জিনান, তুমি তোমার অন্তরে এটা ধারণা করবা। 3 নম্বর, তুমি যে হৃদয়ের ভিতরে এটা ধারণ করো, আমল বিল আরকান, তোমার এই কাজগুলো করার দ্বারা তুমি পৃথিবীর মানুষকে বোঝাবা শুধুমাত্র আমি জবানের ঈমান, জবানের দাবিদার আমি ঈমানদার নই, বরং অন্তরের ভিতরের ঈমানের দাবিতেও আমি দাবিদার। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো, আপনি যে একজন মানুষকে ভয় পান, ওই মানুষটা আপনার সামনে আসছে। ফর এক্সাম্পল, সহজে বোঝার জন্য বলি, বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, তারেক জিয়া, নাকি তারেক জিয়া আসলো, তার সামনে আপনার বসার যে ভঙ্গি আর এমনি স্বাভাবিক বসার ভঙ্গি কি একরকম হবে? আমরা তো কেউ দেখলাম গাড়ির সামনে যে শুয়ে পড়তেছে, এমন মানুষও তো দেখছি, কুত্তা দৌড় জালে কয় আর কি, এমন দৌড়াইতে দেখছি অনেকে, দেখতেছি না ভাই? কথা বলেন, আমি কি ভুল বলতেছি? কেন এই দৌড়টা সে কোনোদিন বাবার জন্য দেয় নাই, তার মার জন্য দেয় নাই, আপনি খোঁজ নিয়ে দেখেন, বাস্তবতা এটাই। কিন্তু তার প্রতি তার ভালোবাসা, আনুগত্য আছে বিদায় সে প্রকাশ করে, শরীর দ্বারাও প্রকাশ করে, অন্তরে এটা ধারণ করে বিদায় প্রকাশ করে। আবার টক সাথে জিজ্ঞাসা করার পর জবাব কি দেয়? কয় যে আমি তো দেশের সব থেকে বড় নেতার পেছনে দৌড়াই। এমন কল্পনাও আছে না নাই? কিন্তু এই দুনিয়ার নেতৃত্বের সময় হলো 5 বছর, থাকবে কি থাকবেন এটা ডিসাইড করবেন যিনি, তিনি কে? জোরে কর, কে? আল্লাহ সিদ্ধান্ত নেবেন, না নিলে সম্ভব না। বন্দুক ছিল, সব ছিল, সেনা ছিল, জনগণ ছিল, তারপরে আল্লাহ কয় যে তোরে ব্যাগ গোছানোর টাইম আমি দিব না। এই দৃশ্য তো আল্লাহ দেখাইছে, নাকি দেখাইছে না ভাই? দেখাইছে। তো সুতরাং এটা মানুষ ভাবতে পারে, মানুষের স্থায়িত্ব 5 বছরের, এরপরে থাকবে কি থাকবে না এটা ডিসাইড করবে জনগণ, এটা পরের হিসাব। কিন্তু ওই আল্লাহর গোলামি করতে হবে, যেই আল্লাহ বলছেন, যেই আল্লাহর অস্তিত্ব ছিল কেমন, পূর্বে ছিল, এখন আছেন, সামনেও থাকবেন, আল্লাহ তার পরিচয় দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন, হুয়াল আউয়াল, তিনি হলেন শুরুতে ছিলেন, ওয়াল আখির, তিনি শেষেও থাকবেন, ওয়াল যাহির, তিনি প্রকাশ্যে, ওয়াল বাতিন, তিনি গোপনেও থাকেন। শুধু এতটুকু নয়, আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য আরো বিস্তৃতভাবে আমি বলছি, ওয়া মাআকুম আইনা মা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলছেন, শোনো, ওয়া মাআকুম, তুমি যেখানেই থাকো তোমার সাথে তোমার রব আছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আপনি মনে করছেন যে আমি ল্যাব পরে দিছি, চারদিক দিয়ে আমার থাই গ্লাস লাগানো, বাতাস ঢোকার কোনো কায়দা নাই? আল্লাহ বলে, বান্দা শোনো, এমন জায়গায় তুমি অবস্থান করছো যে জায়গায় পৃথিবীর এক ফোঁটা বাতাস পৌঁছায় না, ওই জায়গায় আমি রব তোমাকে দয়া করে অক্সিজেনটা সময় মতন পৌঁছায় দিয়া বাঁচায় রাখলাম। যে জায়গায় আমি রব সবকিছুকে বেদ করে অক্সিজেনটা পৌঁছাইতে পারলাম, ওই জায়গায় আমি রবের নজরটাও পৌঁছানো সম্ভব কি সম্ভব না? জোরে বলেন। এজন্য আল্লাহ বলেন, গুনাহ করতে গেলে তোমাকে এটা ভাবতে হবে তোমার রব দেখেন। আল্লাহ কেমন দেখেন? আল্লাহ বলেন যে তুমি ওই ঘুটঘুটে অন্ধকার মাটির ভিতরে আপনি সমুদ্রের তলদেশে যান, এমন ঘুটঘুটে অন্ধকার একটা জায়গা আপনি খুঁজে পাবেন, যে জায়গায় গেলে দুনিয়ার কোন স্যাটেলাইটের আলো ওই জায়গায় পৌঁছায় না। এমন জায়গায় নবীজি বলেন, ওয়াহদানিয়াতের বিশ্বাস দিতে গিয়ে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টা বিষয় বলছেন। তার ভিতরে একটা হলো আপনার ঈমানের দাবি হলো আপনি আল্লাহর প্রতি এমন অগাধ বিশ্বাস রাখা, ওই সমুদ্রের তলদেশে কালো একটা পিপিলিকাও যদি চলাফেরা করে, পৃথিবীর কোন মাইক্রোস্কোপ দিয়ে আপনি এটার আওয়াজ শুনতে পাবেন না, কিন্তু আল্লাহ তাআলা ওই ছোট ছোট পিপিলিকার পা গুলো এইভাবে ছোট ছোট করে চলছে। আসমানের মালিক আল্লাহ তাআলা ওই জিনিসটাকে এইচডি কোয়ালিটিতে টোটালি সুন্দরভাবে আমার আল্লাহ দেখতে পারেন কি পারেন না? জোরে কোন। আল্লাহ বলেন, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তুমি যেখানে যা কিছু করো না কেন তোমার রব খবর জানেন এবং দেখেন। সুবহানাল্লাহ জোরে পড়েন।
উনি কোন মাধ্যমে দেখার প্রয়োজনীয়তা নাই। আল্লাহ দেখেন, আল্লাহ বলেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, আমি তোমার সাথেই আছি, তুমি যেখানেই থাকো। তার মানে আপনার এই কোরবানি বলেন, হজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, যা কিছু বলেন না কেন, সবকিছুর পিছনে আল্লাহ তাআলার নজরদারি আছে না নাই? জোরে কোন। তাহলে গরু আপনি কার সন্তুষ্টির জন্য কিনলেন? ছাগল আপনি কার সন্তুষ্টির জন্য কিনলেন? এইগুলো আল্লাহ তাআলা জানেন কি জানেন না? জোরে কোন। আল্লাহ তাআলা জানেন। কিন্তু আরেক মানুষ দেখবেন যে এই কুরবানির আগ দিয়ে ফ্রিজ কেনার একটা হিড়িক পরে, আছে না নাই? তো যে ব্যক্তি পিছনে কুরবানি দেয় না, এবছর দেবে ফ্রিজও কিনছে, তো ব্যক্তি কুরবানি কি সহি পদ্ধতিতে মানুষের জন্য দিছে, আল্লাহর সন্তুষ্টির জন্য দিছে, না নিজে জমা রাখার জন্য দিছে? কথা কয় না, ওয়াজ বুঝেন না আপনারা? তার মানে তার নিয়ত ভালো নাকি? নিয়ত তার ভালো নাকি? বিশুদ্ধ নিয়ত। এই যে কোরবানিটা আপনি আল্লাহর জন্য দিবেন, কি যে একটা অবস্থা, একটা আপনি কোন দিকে কথা বলবেন বলেন? আমাদের সমাজে একটা সময় আমরা ছোটবেলা থেকে জানছি 3 ভাগে ভাগ করতে হয় গোশত, তাই না? নাকি ভাই? ইদানিং সময়ের স্মার্ট আলেমরা তারা বলছে তুমি পুরাটা খাইয়া ফেলো। এমন কথাও শুনছেন কিনা আপনারা আমি জানি না। সব যদি খাইয়া ফেলেন কোনো অসুবিধা নেই, কথা শুনেন না আপনারা। আমি আপনাদের কাছে, আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আপনাদেরকে প্রশ্ন করি, যদি গোশত হয় আপনার খাওয়া উদ্দেশ্য হয় ভাই, তাহলে পচায়া কেন খাবেন? দৈনিক কুরবানি হয় কি কিনা? প্রত্যেকদিন গরু জবাই দেয় না ভাই? হয় কিনা? সারা বছরই তো জবাই হয়। আপনি তাজারা কিনে কিনা খাবেন, ফ্রিজে পচায় খাওয়ার কোনো দরকার আছে? নির্দিষ্ট একটা দিবস আল্লাহ কুরবানি কেন দিলাম? আল্লাহ তাআলা এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন সূরা হজ আয়াত নম্বর 37। কত নম্বর আয়াত? আল্লাহ বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলছে শোনো, এই যে উট, অল বুদনা, বাদনুন মানে হচ্ছে উট। কি বলেন? কথা কয় না। কিসের কথা বলছে আল্লাহ? উটের কথা বলছে। আল্লাহ বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। এই যে উট, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিদর্শন। এটাকে তুমি কি করবা? আল্লাহর নিদর্শনকে যে সম্মান করলো, এটা তোমার তাকওয়ার পরিচয়কে বহন করে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ অন্যত্র এই সূরা হজের ভিতরে বলেন ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান করে, সে যেন তাকওয়ার পরিচয়টাকে বহন করে। সুবহানাল্লাহ পড়েন। আমরা বাইতুল্লাহকে সম্মান করি, এটা কার শায়ের? জোরে বলেন কার? আল্লাহর নিদর্শন। এজন্যই তো আমরা পশ্চিম দিকে পড়ি। নামাজ তো আমি এদিকেও পড়তে পারতাম, কতজনের সুবিধা এদিকেও হতে পারতো, পারতো না ভাই? তাহলে আমরা এদিকে কেন পড়ি? এইদিকে আল্লাহর শায়ের, আল্লাহর নিদর্শন কাবা আছে বিধায় আমরা এদিকে দিই, তাই না ভাই? তো নবীর মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে জানালেন ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। নবীজি আপনি জানায়া দেন, যে ব্যক্তিগুলো আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে সম্মান করলো, সে যেন তাকওয়ার পরিচয়টাকে দিলের ভিতরে রাখলো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। নিশ্চয় উট, এইগুলো আল্লাহ তাআলার শাআয়ের, আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ বলেন এইগুলোকে তুমি কুরবানি করো, ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ। আল্লাহ বলছে যে উটগুলো দেখবা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, এই জায়গা থেকে তুমি উটগুলোকে আল্লাহর জন্য কুরবানি করো, আল্লাহর নামে। ফাযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলছে চতুষ্পদ জন্তুগুলো যখন তুমি জবে করবা, এই চতুষ্পদ জন্তুগুলো একজনের নামে কুরবানি হবে। তিনি কে? কোন বাবার নামে, খাজার নামে, মার নামে, বাবার নামে, অমুকের নামে, তমুকের নামে কুরবানি হবে না। কুরবানি দিতে হবে কার নামে? আল্লাহ বলছেন ফাযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। চতুষ্পদ জন্তুগুলো যখন জবে করবা, কার নামে করতে হবে ভাই? এখন এই কুরবানি দিতে যখন ইমাম সাহেব যাবে, ইমাম সাহেব যাওয়ার পরে ইমাম সাহেবের লিস্ট ধরাই দিবেন, আমার দাদার নাম অমুক তমুক, এরকম এরকম করে বলতে থাকো নাকি? এগুলো করবেন? কুরবানি হবে কার নামে? আমার পক্ষ থেকে আল্লাহর জন্য
বাবা মার পক্ষ থেকে আল্লাহর জন্য, দাদার পক্ষ থেকে আল্লাহর জন্য। কথাটা বুঝাতে পারছি ভাই? কথা হবে কি আমার দাদার নামে না, কথা হবে আমার দাদার পক্ষ থেকে, আমার নানার পক্ষ থেকে কার জন্য? এই শব্দ বিন্যাসের কারণে মানুষের ঈমান চলে যায়। একজন মানুষ দৈনিক নামাজ পড়ে না, সে অপরাধ করে কি করে না? জোরে কোন। এইটা যে স্বীকার করলো সে ঈমানদার। কিন্তু কেউ এই কথা বলে ফেললো, নামাজ পড়ে কি হয়েছে, কিডা কি করছে, ঈমান আছে? কথা একই কথা, দুই কোয়ালিটিতে বলছেন আপনি, ঈমান শেষ। ঠিক তেমনি ভাবে কোরবানির কথাগুলো আপনাকে শিখতে হবে, এটা ঈমানের দায়িত্ব। কি বলবেন জোরে বলেন? বাবা মার পক্ষ থেকে কার জন্য? মনে থাকবে ইনশাআল্লাহ? না বাবা মার নামে বলবেন? আল্লাহর জন্য। হ্যাঁ, আল্লাহ বললেন ইয়াযকুর ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। চতুষ্পদ জন্তুগুলো যখন তুমি জবাই করবা, একজনের নামে হবে, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, কে? আল্লাহ। আল্লাহ বলেন শোনো, আল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ বলছেন শোনো, উটগুলাকে, যেই উটগুলা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, এই উটগুলাকে তোমরা কুরবানি করো। এইটাই করবা কেন? আল্লাহ বলে লাকুম ফিহা খায়র, এর ভিতরে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছে তোমাদের জন্য এর ভিতরে কল্যাণ রয়েছে। এরপর আল্লাহ বলে শুধু কল্যাণ নাই, কুরবানি দেওয়ার পদ্ধতি কি হবে? আল্লাহ বলেন ফাযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম। এইটা যখন কুরবানি দিবা, আল্লাহর নামেই কুরবানি দিবা। এরপরে তোমার দায়িত্ব হলো ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তার। আল্লাহ বলেন ফাকুলু, তুমি নিজে খাও। কে খাবে? কথা বলেন। ফাকুলু মিনহা, তুমি নিজে খাও। ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তার। এই জায়গায় দুইটা শ্রেণীর কথা বলছেন। কয় শ্রেণী? জোরে কোন। এক নম্বর আল্লাহ বলেন আল কানিয়া ওয়াল মু'তার। এক শ্রেণী এমন আছে, অভাবে আছে কিন্তু কোনোদিন মানুষের কাছে প্রকাশ করে না, এমন পাবলিক আছে না নাই? আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ, না খেয়ে মরে গেল কোনোদিন কইব না ভাই আমার একটু অভাবে আছি, একটু লবণ দিয়ে সাহায্য করেন। তা আপনি কুরবানি দিবেন মানে আল্লাহ আপনার উপর দায়িত্ব দিছে। কেন দায়িত্ব? আল্লাহ বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমার ভিতরে এই দুনিয়ার সুবিধা বঞ্চিত মানুষগুলোর হক আমি আল্লাহ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। সুবিধা বঞ্চিত মানুষের হক আপনার ভিতরে আল্লাহ দিছে। এই যে আপনি কুরবানি দিলেন, আল্লাহ বলেন ফাকুলু, তুমি খাও। ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তার। এরপর আল্লাহ দুই শ্রেণীর কথা বললেন। একটা শ্রেণী হলো এমন যেই শ্রেণীটা অভাবে আছে কিন্তু মানুষের কাছে প্রকাশ করে না। ওই মানুষগুলাকে খুঁজে খুঁজে তুমি তার দায়িত্ব নিয়ে তুমি তার বাসা পর্যন্ত পৌঁছায় দাও। এই দায়িত্বটাও যিনি দিয়েছেন তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। এরপর আল্লাহ বলেন আল মু'তার, আরেক শ্রেণী আছে তোমার বাড়িতে ব্যাগ নিয়ে চলে আসবে, হাত পাতবে, আছে না নাই? আল্লাহ বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল। কিছু মানুষ আছে যারা এসে হাত পেতে চাবে, তোমার কাছে সাইল, তারা এসে বলবে ভাই আমাকে একটু দেন, এদেরকেও দাও। তাহলে কয়টা শ্রেণী পাইলাম এই জায়গায়? কথা কন। এতদিন পর্যন্ত যে মাছ আলা জানছেন তিন শ্রেণীর গোস্ত ভাগ হবে, এটা জানছেন না ভাই এতদিন? তাহলে এই জায়গায় আপনি কি সমাধান পাইলেন বলেন? আল্লাহ কয় শ্রেণীর কথা বলছে এখানে? এখানেও তিন শ্রেণীর কথাই বলছেন। এখন আপনি মনে করেন এমন একটা জায়গায় আছেন, আপনার এমন অনেক আত্মীয় স্বজন আছে যিনি অভাবে আছেন কিন্তু আপনার কাছে বলবে না। তো ওই আত্মীয়টা কারা? যে তারা মুখ ফুটে কোনোদিনও বলবে না ভাই আমার অভাব আছে, আমার একটু দাও। আপনার খুঁজে খুঁজে আত্মীয়র বাড়ি পৌঁছানোর বাগটা এই কোরআন থেকে পাইলেন কি পাইলেন না? কথা কন, পাওয়া গেছে না ভাই? একটা আল্লাহ বলছে ফাকুলু, তুমি খাও, এক ভাগ। দুই নম্বর আল্লাহ বলছে ওয়াল কানিয়া, যারা এমন আছে যে দিলের দিক দিয়ে তারা আত্মতৃপ্তিতে থাকে, না খেয়ে থাকলেও মানুষের কাছে বলে না ভাই কষ্ট আছে আমার একটু খাওয়াও। এই শ্রেণীটা কারা? আত্মীয় স্বজন। কয় যে বললে যদি আত্মীয়তা ভঙ্গ হয়ে যায়, কি ভাববে, ছোট লোক ভাবে কিনা। তো এই মানুষগুলারে খুঁজা খুঁজা পাঠায় দিবেন, দুই নম্বর শ্রেণী। তিন নম্বর কিছু মানুষ জানি যে ব্যক্তিটা অভাবী, ও বাড়ি আইসা পড়ছে, আইসা বলতেছে ভাই আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু গোস্ত দাও, তো তারা পৌঁছায় দেয়। তাহলে ভাগ করার পদ্ধতি কয়টা পাইলাম কোরআন থেকে ভাই? কথা বলেন।
তাহলে এই 3 শ্রেণীর সিস্টেম আমরা ভাগ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি খালি নিজে নিজে খামু? মানুষটাও দিব ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন।